তার মানে এখানে একটা কলামে একটা সরি একটা রোতে ফার্স্ট কলামে আমার কিছু একটা প্রোডাক্ট অ্যাড করা আছে। আচ্ছা, এখন কিন্তু সমস্যা কি হলো? তো ঠিকই আছে, তাহলে ওটা অ্যাড হবে না কেন? আচ্ছা যাও, আমরা ওটা নিয়ে গবেষণা না করি। তো মেইন হচ্ছে যে আমার এখানে যেহেতু প্রথম কলামে একটা ইমেজ অ্যাড করা আছে, একটা প্রোডাক্ট, আমরা সেকেন্ডটা ট্রাই করি। সমস্যাটা হলো বুঝতে চেষ্টা করতেছি আসলে ভুলটা কই হচ্ছে। এখানে প্লাসে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে তার মানে কি একটা ঘরকে আমরা আলাদা করে ফেলছি এখান থেকে যদি আমি কন্টেনার নিয়ে আসি, কন্টেনার নিয়ে আসবো কি? আচ্ছা, কন্টেনার নিয়ে আসলাম। কন্টেনার নিয়ে আসলে আমরা এইটাকে আলাদা বর্ডার করে ফেলি। স্টার এটাকে বর্ডার করতে বললে স্টাইলে গেলাম, বর্ডার 1 পিক্সেল ড্যাশ দেয়া এখানে। ওকে, সেভ দিলাম। এখন এটাতে আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিই, 300 পিক্সেল। সেভ দিলাম। এখান থেকে বেরোয় লেআউটে আসলাম। প্রবলেমটা আসলে পাইছি, ইস্যুটা কোথায়? যখন আমরা ইমেজে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ওই উইজেট পেজ আসা লাগবে, কিন্তু উইজেটটা আসতেছে না। প্লাসে ক্লিক করলে যেমন উইজেট চলে আসে, এই উইজেটটা আসলে আসতেছে না। এটা ফ্রি বলে নাকি এলিমেন্টারে আসলে কোনো লিমিটেশন আছে কিনা আমি বুঝতেছি না। খেয়াল করেন, যখন আমি এখানে আসি এখান থেকে উইজেটে যা লাগবে। হ্যাঁ ভাই, কিছু কিছু না, বললেন? আমি জাস্ট আচ্ছা, না না ওই যে মাইকটা অন হয়ে গেছে। হ্যাঁ উইজেটটা এখান থেকে আসলে যখন এই পেজে আসবো আমি, তখন বাম সাইডে আবার উইজেট দেখানো কথা। প্লাসে ক্লিক করলে উইজেট আসছে যে এই পেজটা আসলে ভাবে চলে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে এইটা। আচ্ছা, আমার এই পেজ থাকা অবস্থা উইজেট আসার দরকার ছিল, যে জিনিসটা আমি বারবার এখান থেকে হারাই ফেলতে আসতে যাই হোক। দেখি আমি তারপরে এটা অ্যাড যদি হয় তাহলে সমস্যা হবে না। এই যে এই যে এই যে এই যে এটা এইটা এই যে আমি মাউস ধরলে যেমন সাইডে আসবে না, বাম সাইডে আসবে না, ডান সাইডে আসবে না, আসবে শুধু বটমে। এটাই চাচ্ছিলাম। আগেও সেম ভাবে ট্রাই করছিলাম যে এখানে আমার নিচে লেখাটা আসবে, ছেড়ে দেবো এখানে, মানে এখানে আমার টেক্সট আসবে। এবারে প্রোডাক্টের নামটা আমি এখানে লিখবো, সাপোজ এখানে প্রোডাক্ট নেম লিখে দিলাম, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নাম, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি। সেন্টার, এখান থেকে কালারাইজ করা, এখান থেকে সমস্যা নেই, কাস্টম কালার করে দিলাম। আচ্ছা, এরপর আমরা নিচে কিছু টেক্সট লিখবো। টেক্সটটা হতে পারে ডাইন সাইডের মতন, যেখানে আছে আপনার কিছু প্রোডাক্টের প্রাইস লেখা আসবে, আর প্রোডাক্টের কিছু 2-3 লাইন ফিচার লেখা আসবে। সেজন্য আমরা আর একটা টেক্সট ফিল্ড নেব। কিভাবে? এখান থেকে হচ্ছে আমরা দুটো অপশন নিতে পারি। এই গ্রিড নেব, গ্রিড এখান থেকে মানে 2 কলামের একটা গ্রিড নেব, ঠিক আছে? 2 কলাম বলতে একই রোতে দুটা থাকবে, কলাম থাকবে 2টা, সরি 2টা কলাম থাকবে, আর রো থাকবে 1 রো।
এরকম। তার বাম সাইডে আমরা টাকার অ্যামাউন্টটা লিখবো, আর ডাইন সাইডে প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য বা দু একটা হট টপিকস লিখবো কি প্রোডাক্ট সম্পর্কে। এর জন্য আমার আবার সেই ইসে যা লাগবে, এখান থেকে আমরা জাস্ট হেডলাইন নিয়ে আসবো প্রথমটা। হেডলাইনের এখানে আমি টাকা লিখে দিলাম, আর ডাইন সাইডের বক্সে আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট হচ্ছে একটা লিস্ট, যেটা বললাম প্রোডাক্ট সম্পর্কে 2-3 লাইনে আমরা সংক্ষিপ্ত কিছু লিখবো। এই যে এখান থেকে এইভাবে নেওয়া যায়, আমরা আইকন লিস্ট এটাই নিই, জাস্ট প্রোডাক্টের সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কিছু লেখা, এটা নিলাম। এটা পরে কাস্টমাইজ করা যাবে। এরপর আমরা বাটন অ্যাড করবো। এখানে বাটন অ্যাড করার জন্য সেম ভাবে আমরা পাশাপাশি দুইটা বাটন রাখার জন্য আমরা একটা গ্রিড ভিউ নিতে পারি, 2 ঘরে 2টা বাটন রাখবো। এখানে দেখি বাটনটা কই রাখা যায়। আচ্ছা, এখান দিয়ে পরে করা যাবে। এখান থেকে আমরা এটা বাটন অ্যাড করবো। এই গ্রিড ভিউটাকে আমরা রাখবো সে একটা রো, বাম সাইড থেকে লেখা নিচের দিকে আসলে এখানে কলাম নাম্বার আছে 3, দেব 2, আবার রো আছে এখানে 2টা, আমরা রো দেব একটা। ঠিক আছে, এরপর এইটাকে এখান থেকে আমরা বাটন নিয়ে আসবো। এই যে আছে বাটন, বাটন এনে ছেড়ে দিলাম। আবার ডাইন পাশে আর একটা বাটন নিয়ে আসবো আমরা এখান থেকে, এই প্লাসে ক্লিক করব, এখান থেকে আর একটা বাটন নিয়ে আসলাম। এটা আছে অর্ডার নাও অথবা ভিউ ডিটেলস। বাটনের এই অপশনটাকে আমরা যেহেতু একটা রোতে নিয়ে আসলাম, এটা জাস্ট এটাকে সিলেক্ট করি, লেখাটাকে সিলেক্ট করার পর দেখেন আমি এই যে অল্প একটু জায়গা ফাঁকা আছে, এটাকে যদি পুরা সমান করে দিই দেখতে একটু ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা স্টাইলে যাই, স্টাইল থেকে স্টাইল অ্যাডভান্স, আচ্ছা আমরা স্টাইল না লেআউটেই থাকি, সিলেক্ট করে লেআউটে গেলাম। এরপর হচ্ছে জাস্ট জাস্টিফাইতে ক্লিক করব, সেন্টার, সেন্টার লেখার সাইজ ছোট বড় করা যাবে, সমস্যা নাই। আর এই লেখাটা আমার বাটন উপরে নিচে ইস্যু না, যেহেতু আমাদের এই কাস্টমাইজ করতে সমস্যা হ্যালো আসছে। হ্যাঁ ভাই, হ্যালো কি ভাই কিছু বলতেছেন? হ্যালো, মেরুল্লাহ ভাই কিছু বললেন? আফতাব ভাই, হ্যাঁ আমি তো শুনতেছি। আরে ভাই কি কিছু বললো নাকি তখন? আচ্ছা যাও, তো ভাই কি মেরুল ভাই কি মেরুল ভাই আমার কথা শুনেন? তোমার ওই যে বাটনটা একবার দেখাইতে বলছিল ভাই একটু। ও আচ্ছা, বাটন বাটন, আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। আমরা এখানে আসলে কাজটা করব না, এখানে আমি ওই সমস্যা আছে বলে এই পেজে আসলাম। কিছু কাস্টমাইজেশনের সমস্যা আছে, এটা আছে ফ্রি প্লাগইন মানে পেজ বিল্ডার এলিমেন্টার, এর জন্য কিনা যায় না, এই কমপ্লেক্স ফিল করার কথা না, কিন্তু এটা আমি দেখতেছি কেন জানো, আমি এখানে টেম্পোরারি দেখালাম। আচ্ছা আমি এটা আবার দেখাচ্ছি, ওই সেই পেজটা যে পেজ আমরা ট্রাই করতেছিলাম। বাটন বেশি সময় লাগবে না, চার্জারটা একটু লাগাবো বাসা।
কত? আচ্ছা, এখানে আমরা ওই পেজটাকে একটু ওপেন করি। আওয়ার প্রোডাক্ট, আগে একেবারে যেমন খুশি তেমন এই সাইডে পেজ বিল্ড করা যেত এলিমেন্টার দিয়ে। এখন সবকিছুই আসলে হয়ে যাচ্ছে, ফ্রির পরিমাণটা কমে আসতেছে, একেবারে অনেক রেস্ট্রিকশন চলে আসছে। সস্তার তিন অবস্থা বলে না, সেম। আচ্ছা, মেনলি আমার প্রথম পেজটা এইভাবে আসবে। এইভাবে আসার পর আমরা এখান থেকে একটা প্লাসে ক্লিক করে 3টা কলামের একটা রো নেব, 3 কলাম। যেখান থেকে 3 কলাম রো নিলাম, রো নেওয়ার পর আমরা জাস্ট এই জিনিসটা যেটা পুরাটা আছে এই বক্সটা 1600 স্টাইলে যেটা আছে এটা দিয়ে রাখি, মানে ফুল পেজটা 1600 পিক্সেলের সেভ করে এরপর প্রত্যেকটা কলামকে আমরা আলাদা আলাদা করে ব্লক করে ফেলবো। সেক্ষেত্রে হেডিং, ইমেজ এবং বাটন অ্যাড করতে সুবিধা হবে। তো প্লাসে ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা এটাতে প্লাসে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে আসি। কন্টেনার আনার পর আমরা এটাকে একটা বর্ডারে সিলেক্ট করে ফেলব, স্টাইল বর্ডার ড্যাশ, তারপর একটা আমরা বর্ডার উড দিয়ে দিই, মানে এই যে বর্ডার 1 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লেআউটে আসলাম, আসার পরে এখান থেকে এইটাকে ফুল যেটা দেওয়া সেটা থাক, মিনিমাম একটা হাইট দেওয়া যায় এখান থেকে ইচ্ছা করলে, অথবা ইমেজের যে হাইটটা হবে সেই হাইটটা আমরা অ্যাড করতে পারি। এখান থেকে আমরা একটা হাইট ইচ্ছা করলে দিতে পারি। আচ্ছা, দেখি তো আগে এটার হাইট দেওয়া আছে কিনা, কোনো এটার কোনো হাইট আসলে দেওয়া আছে কিনা দেখে আসি। না, এটার কোনো হাইট নাই, এটার কোনো হাইট ঠিক আছে। যাক, তো আমরা এটাকে কালার করলাম, বর্ডার তো দিছি, বর্ডার একটা কালার দিয়ে দিই, আমরা রেড কালার দিয়ে দিই বর্ডারের। ড্যাশ ডট বর্ডার কালার হবে। একটা অ্যাড করতে পারলে সবগুলো সেম ভাবে অ্যাড করা যাবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, জাস্ট এখান থেকে একটা আমরা প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করব। এটার হাইটটাও আমরা একটু কাস্টমাইজ করে দিই, 300 পিক্সেলে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে হেডলাইন দিয়ে দিলাম, মানে প্রোডাক্টের নামটা একটু ছোট করে দিই। আচ্ছা, এরপর আমরা কি করব, এখান থেকে আমরা আর একটা ঘর নেবো, টেক্সটের একটা ঘর নেব, টেক্সটের ঘর নিতে পারি, অথবা আচ্ছা টেক্সটেরই আমরা এখানে একটা ঘর নিয়ে অ্যাড করে দিয়ে নিছি, যেখানে র্যান্ডমলি কিছু লিখতে পারবো প্রোডাক্টের সম্পর্কে। এরপর আরেকটা জিনিস আমরা কি করব, 2-4 মিনিট থাকলে আমরা সমস্যা নেই, কাজ হয়ে যাবে, একটু খেয়াল রাখেন। আমরা এখান থেকে আবার 9 মিনিট, ওকে, সমস্যা নেই। আমরা এখান থেকে খেয়াল করেন, আমি এই প্লাসে ক্লিক করে আমার কাজটা করা লাগতেছে, যেটা আগে এরকম ছিল না।
আমরা এই বাম পাশ থেকে আবার একটু স্ক্রল ডাউন করব, করার পরে বাটন, এই বাটনটা অ্যাড করে দেখাচ্ছে আর কি। বাটনটা দুভাবে অ্যাড করা যায়, একই লাইনে দুটা করতে চাইলে আগে যেরকম দেখাইছিল, আর এটা আছে সরাসরি বাটনটা নিয়ে আসলাম, এনে টেনে এখানে ছেড়ে দেবো। খেয়াল করেন, নিচে দিলে ভালো হইতো, কিন্তু বাইরে চলে আসছে বাটন। আচ্ছা, বাইরে বলতে এই বক্সেরই বা একটা অংশ, সমস্যা নাই, ছেড়ে দিলাম এখানে বাটন। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট স্টাইলটা ক্লিক করে দেখি। ল্যাপটপে এমন সময় ল্যাপটপের চার্জারটাও শেষের দিকে বেরোয়, চার্জও লাগাইনি। আচ্ছা, এই যে বাটনটা আমরা নিয়ে আসলাম, খেয়াল করেন বাটনের দুটা স্টাইল, ডাইনে বামে দুটাই রাখা যায়, অথবা এই পুরো বাটনটাকে বক্স জুড়ে দেওয়া যায়। সেজন্য আমরা এখান থেকে সেন্টার দিতে পারি, অথবা এখানে আরেকটা অপশন আছে, ওই অপশনটা টাইপটা এখান থেকে করে দেবো। হলো বাটনের বিভিন্ন কালার, বাটনের কালার বলতে এই যে বক্সটা আছে, বক্সের কালার এখানে চেঞ্জ করা যায়। আপনি জাস্ট এই বাটনটাকে দেবো হচ্ছে পুরো এই ঘর জুড়ে আর কি, পুরো বক্সটা জুড়ে স্ট্রিচ, এই যে এটা বাটনটাকে সিলেক্ট করব, করার পরে স্টাইলে আসবো, এই যে পজিশনটাকে স্ট্রিচ করে দেবো, স্ট্রিচ মানে পুরো বক্স জুড়ে। এসে বাটন অ্যাড করলাম। ঠিক আমরা আরেকটা বাটন অ্যাড করব, আরেকটা বাটন অ্যাড করব, ঠিক ভাবে আগে বাটনটা নিয়ে আসবো, আনার পরে এর কাছাকাছি আনলে উপরে বা নিচে ভার্টিক্যালি যখন আমরা অ্যাড করতে চাই ছেড়ে দেবো জাস্ট বাটনটা, ছেড়ে দিয়ে আবার স্টাইলে ক্লিক করব, করার পরে স্ট্রিচ দুটো বাটন চলে আসলো এখানে। এখন বাটনের সাথে যদি কোনো আমরা টেক্সট বা লিঙ্ক অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করবো দেখেন। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি এখানে, ইমেজটা আমরা অ্যাড করলাম এখান থেকে। আচ্ছা, এটা অ্যাড করি। এরপরে বাটনে যদি কোনো লিঙ্ক ইনসার্ট করি, বাটনে ক্লিক করব, করার পর ধরেন যে কোনো পেজ আমরা নিতে চাই, সেই পেজের লিঙ্কটা আমরা এখান থেকে আনবো, আনার পরে বাটন ক্লিক করলাম, কন্টেন্ট পেজে বাটন ক্লিক করলাম, করার পরে যে লিঙ্ক আছে এই লিঙ্কে যে পেজে নিতে চাই সেই পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো। এখন এটা একটা ক্লিকেবল লিঙ্ক হয়ে গেছে আর কি। শপিং কার্ট যখন অ্যাড করা হয় তখন কিন্তু এসএসএল কমার্স বা বিকাশ নগদের লোকরা আপনাকে দিয়ে দেবে, পেজের লিঙ্ক দিয়ে দেবে। আমি এটা বাস্তবে দেখাই। সাপোজ আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, মার্চেন্ট এটা বিজনেস ড্যাশবোর্ড। আচ্ছা, আমি আমার সাইডে গেলেই তো পাই, সরাসরি দেখা, এটা বাকি রেখে লাভ নেই। মাস্টেক বিডিতে আসলাম, ধরেন আমরা এখানে কোর্সের পেজে যাব, কোর্সের পেজে আসলাম, আসার পরে কোর্স ডিটেলসে আসলাম, এখান থেকে যে পেমেন্ট উইথ বিকাশ মার্চেন্ট, বিকাশ মার্চেন্টের এই যে লিঙ্কটা, এটা কিন্তু আমাকে বিকাশের লোক এসে দিয়ে গেছে এই লিঙ্কটা। তো আমি যদি এখানে এই লিঙ্কটা নিয়ে আসলাম, আনার পরে আমার এই পেজের সাথে ধরেন এই লিঙ্কে আমার লেখা আছে, এখানে লিখে দিলাম পেমেন্ট, জাস্ট পেমেন্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এই লিঙ্কে আমি ওই লিঙ্কটা এনে আমি ইনসার্ট করে দিলাম বিকাশ মার্চেন্টের, ঠিক আছে। আর এই টেক্সট লেখাটাকে আমি একটু কালার করে দিই বিকাশের মতনই,
বিকাশের কালার যেরকম ওরকম করে দিই। কালার আসে না কেন? এগুলো ডিম দেখায়। স্টাইলে গেলাম, স্টাইল থেকে এই যে কালারটা, সরি আমার চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চেঞ্জ করেছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো। ঠিক বিকাশের কালারটা আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে। আর টেক্সটটা এখান থেকে একটু বড় করে দেবো, টেক্সটের সাইজ টাইপোগ্রাফি। পাবলিশ দিয়ে দিলাম। আর এই যে লেখা, এই যে লেখা জাস্ট প্রোডাক্টের বর্ণনা, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিলাম র্যান্ডমলি 2-3 লাইন, ব্যাক 2 লাইন যাও লিখে দিলাম। এরকম থাকলো লেখাটা, লেখাটাকে সেন্টার লাইন করে দিই, কালার সরাসরি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। সেভ।